2 ঘন্টার মাহফিল শেষ করে 2 ঘন্টার মাহফিলের মধ্যে 10টা গজল গায়, 15 মিনিট জিকির করে। এখন জিকিরের যে নমুনা, যে হাল হাকিকত, আমরা ছোটবেলা দেখেছি জিকিরের তালিম দিতেন হক্কানি পীর মাশায়েখরা, আর বর্তমানে জিকিরের তালিম দেন বক্তা আলেম ওলামারা। এখন মাহফিলের মধ্যে জিকিরের তালিম দেন। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বললাম, বক্তা সাহেব, তুমি যদি কিয়ামত পর্যন্ত এইভাবে জিকিরের তালিম দাও, একটা মানুষের দিলের মধ্যে জিকির জারি করতে পারবা না। কারণ জিকির করার তরিকা আছে, সিস্টেম আছে, ইলমে তাসাউফ অনুযায়ী লতিফায়ে কলবের মধ্যে কিভাবে জিকির করতে হবে, এই সমস্ত গান একমাত্র হক্কানি পীর মাশায়েখদের আছে। হক্কানি পীর মাশায়েখ যদি তার ভক্ত মুরিদদেরকে, তার সাধারণ মুসলমানদেরকে যদি তরিকা অনুযায়ী যদি সঠিকভাবে কিছুক্ষণ সময় জিকির করা, এইভাবে যদি অভ্যাসটা করায় রাখতে পারে, এক সময় দেখা যাবে তার দিলের মধ্যে অটোমেটিক জিকির জারি হয়ে যাবে। আরে বক্তারা যেভাবে জিকির করে যদি কিয়ামত পর্যন্ত জিকির করা, একটা মানুষের দিলের মধ্যে জিকির জারি করতে পারবে না। কিন্তু দুঃখের বিষয়, এই জিকির করার তালিম করার দায়িত্ব ছিল পীর মাশায়েখদের। এখন পীর মাশায়েখরা জিকির না করাইয়া জিকির করায় কারা? বক্তারা শ্রোতারে আকর্ষণ করে কত রকমের গল্প কাহিনী জিকিরের মধ্যে কর। জিকির করার ধ্যানের সহিত, কিসের সহিত? এখন কি জিকির ধ্যান থাকে? বক্তায় কি ছন্দ কয়, কি কাহিনী কয়, জিকিরের মধ্যে সেইটার দিকে খেয়াল থাকে। হে আমার ভাইও, যে কথা বলতেছিলাম, হে আমার ছোট ছোট মাসুম বাচ্চারা, তোমাদের উপরে এই দিন প্রচারের দায়িত্ব এসে যাচ্ছে। তোমরা কোরআন শরীফ শিখবে, অপরকে শিখাইবে। এক সময় তোমাদের মাধ্যমে এই দেশে ইসলামের খেদমত হবে, সুন্নাতের খেদমত হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও আমলের খেদমত হবে, হানাফি মাযহাবের তর্ক তরিকার খেদমত হবে তোমাদের দ্বারা। এই জন্য তোমাদেরকে সঠিকভাবে কোরআন শরীফটা মুখস্থ করতে হবে, হাফজ করতে হবে। এই কোরআনে হাফেজের অনেক দাম। কোন পরিবারের যদি একজন কোরআনে হাফেজ থাকে, আর ওই হাফেজ সাহেব যদি কোরআন শরীফ সুন্দর করে পড়িয়া হালালকে হালাল জানিয়া হারামকে হারাম জানিয়া যদি জীবন যাপন করে, আর এই অবস্থা যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারে, হাসরের মাঠে ওই হাফেজ সাহেবকে তার বংশের 10টা লোককে জান্নাতে নেওয়ার মতো সুযোগ করে দিবে। হাফেজ সাহেব 10টা মানুষকে সাফায়াত করে জান্নাতে দিতে পারে। তাহলে তোমাদের অনেক দাম। এই পবিত্র কোরআন শরীফ এমন কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো পরিবর্তন করা যায় না। একটা অক্ষর যদি কেউ পরিবর্তন করে, একটা জেরের জায়গা জবর দিয়ে ধরা পড়ে যায়। বাদশাহ আলমাসের নাম শুনছো তোমরা? শুনছো? বাদশাহ আলমাস নামে একজন বাদশাহ ছিল। বাদশাহ আলমাস অনেক ধনী একটা বাদশাহ ছিলেন। এই বাদশার সুনাম চতুর্দিকে ছড়িয়ে গেছে। যেদিকে যায় সেই দিকে বাদশাহ আলমাসের সুনাম ছড়িয়ে আছে। তার মনের মধ্যে একটা দুঃখ হইল যে কোরআন শরীফের মধ্যে যদি আমার নামটা ঢুকাই দেওয়া যাইত। এই কোরআনের মধ্যে ফেরাউনের বাদশার নাম আছে, এই কোরআনের মধ্যে প্রধানমন্ত্রী হামানার নাম আছে। এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নমরুদের কথা বর্ণিত হয়েছে। তার মনের মধ্যে ইচ্ছা জাগলো, আমার নামটা যদি কোরআন শরীফের মধ্যে ঢুকানো যাইত, মানুষ আমার নামটা মাঝে মাঝে উচ্চারণ করত। আমার নাম আলমাস। আমার নাম কি? আলমাস। আলেম ওলামাদেরকে ডাকিয়া সে আবদার রাখলো,
যে তোমরা একটু গবেষণা করে দেখো না কোরআনের কোন একটা জায়গার মধ্যে আমার নামটা ঢুকানো যায় কিনা। এখন আলেমরা মারার চেষ্টা করে দেখেন, এটা তো কিছুতে সম্ভব না। কোরআনের হেফাজতকারী স্বয়ং আল্লাহ। এই কোরআনের মধ্যে যদি কোনো জার জবর যদি উলট পালট হয়ে যায়, সাথে সাথে ধরা পড়ে যায়। সব আলেম ওলামারা অস্বীকার করলেন, না বাদশাহ সাহেব আপনার নামে কোরআনে ঢুকানো যাবে না। কিছু কিছু দুনিয়াবি আলেম ওলামা ইসু যারা টাকার দ্বারা মানুষের কাছে বিক্রি হয়ে যায়, এরকম আলেম বর্তমানেও আছে। টাকার কাছে বিক্রি হয়ে যায়, সরকারের কাছে বিক্রি হয়ে যায়, এমপি মন্ত্রীর কাছে বিক্রি হয়ে যায়। কিন্তু হক্কানি আলেম ওলামা, হক্কানি আলেম ছিল ইমাম আবু হানিফা। এই ইমাম আবু হানিফা যদি বলতেন বাদশাহ আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি, এতটুকু যদি বলতেন, ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে বন্দি রেখে তাকে হত্যা করা লাগে না। উনি সায়েন্সের হালাতে উনি দিনের কাজ করতে পারতেন, কোরআন হাদিস গবেষণা করতে পারতেন। কিন্তু সরকারের সাথে আওতাত না করার কারণে সরকার তাকে গ্রেপ্তার করিয়া 20 দিন জেলখানায় রাখলেন। এর আগেও অনেকবার গ্রেপ্তার করা হয়েছে। যেদিন এন্তেকাল করবেন শেষ গ্রেপ্তারের সময় 20 দিন তাকে জেলখানায় রাখিয়া 21 দিনের মাথায় খাবারের মধ্যে বিষ মিশাইয়া তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। যদি সরকারের পক্ষে কথা বলতেন অথবা সরকারের বিপক্ষ যদি কথা না বলতেন, তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানায় যাওয়া লাগতো না। ইবনে হাজার আসকালানিকে কেন জেলখানায় যাওয়া লাগলো? ইমাম গাজ্জালি, যেই গাজ্জালি ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির কিতাবাদি পড়ে আজকে আমরা ওয়াজ নসিহত করে বয়ান করি, ইমাম গাজ্জালির মতো ব্যক্তিকেও জেলখানায় যাওয়া লাগলো। ইমাম শাফির মতো ব্যক্তিকে জেলখানায় প্রবেশ করা লাগলো। ইমাম মালিকের মতো ব্যক্তিকেও জেলখানায় যাওয়া লাগলো। রাজদরবারে উনি কিছুদিন গ্রেপ্তারও ছিলেন। তাহলে আগেকার যুগের আলেম ওলামারা কোনো এমপি মন্ত্রী সরকারের সাথে আওতাত করে নাই, যার কারণে সত্য পথে থাকতে যাইয়া তারা জেলখানায় নির্যাতন ভোগ করেছে, জেলখানায় মৃত্যুবরণ করেছে। কিন্তু বর্তমানে আলেম ওলামার দিকে তাকাইলে তাদের কথা মনে হয় না, তাদেরকে হক্কানি আলেমের শুরুতে দেখা যায় না। তাদের কর্মকাণ্ড দেখলে বোঝা যায় তারা এমপির দালালি করে, মন্ত্রীর দালালি করে, সরকারের দালালি করে, পয়সাওয়ালা শিল্পপতি দালালি করে, বন্ড ফিরদের দালালি করে। হে আমার ভাইও, গভীরভাবে মনোযোগ। তোমাদেরকে হক্কানি আলেম হইতে হবে। সমাজের মধ্যে দিন প্রচারের জন্য, কোরআন শিক্ষার জন্য তোমাদেরকে চেষ্টা সাধনা করতে হবে। এই জন্য নবীজি বলছেন তাআল্লামুল ফরাইদা ওয়াল কুরআনা, হে আমার সাহাবারা, হে আমার উম্মতরা শোনো, তোমরা নিজেও পরস্পর শিখো, কোরআন শিখো, ওয়া আল্লিমুন নাস, মানুষদেরকে শিখাও। ফরজ শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও। ফা ইন্নী মাকবুদুন, আমি তোমাদের মধ্যে বেশি দিন থাকবো না। এই পবিত্র কোরআন খুব দামি কোরআন, দামি কিতাব। পৃথিবীর কোন কিতাবের জন্য আল্লাহ রাসূল হাসরের মাঠে আল্লাহর কাছে বিচার চাইবেন না। একটা হাদিসই পাইবেন না যে আমার বুখারী শরীফ কেন মানলো না, এর জন্য তোমার কাছে বিচার চাই। মিশকাত শরীফ কেন মানলো না, আবু দাউদ শরীফ কেন মানলো না, ইবনে মাজাহ শরীফ কেন মানলো না, মুসলিম শরীফ কেন মানলো না, আমি তোমার কাছে বিচার চাই। কিন্তু একটা কিতাব আছে, যে কিতাবটা হলো কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম কে নবীজি হাতে নিয়া হাসরের মাঠে আল্লাহর কাছে বিচার চাইবেন। ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবীজি বলবেন, রব্বে কারীম,
হুজুর টাকা দাও। হে আমার মাওলা রব্বে কারীম, আমার এই জাতি, আমার এই কওম, আমার এই উম্মতের মধ্যে কিছু কিছু লোক কোরআনকে অবহেলা করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, ছেড়ে দিয়েছে, কোরআনের বিধানকে মানে নাই, কোরআনের আইনকে মানে নাই। তাদের কাছে তোমার কাছে বিচার দিলাম, তুমি তাদের বিচার করো। তো নবী যদি বিচার দেয়, উপায় আছে আমাদের? এর জন্য ভাই আমাদের সবাইকে কোরআনের কথাগুলো মানতে হবে। আল্লাহ রসুলের দেখানো পথে মতে আমাদেরকে জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিকটুকু দান